দেখো তো অবস্থা। চাচি, এই আমরা কিন্তু দিব না আপনার মেয়েকে, অন্য কোথাও দিয়ে দিব। মেয়ে এখনো চেনে নাই আপনাকে, মেয়ে আপনার কিনা আমরা শিওর না তো। আরে চাচি, চাচি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কেমন আছেন লতিফা? ভালো আছেন? আচ্ছা, আমরা তো সংবাদ দিয়েছি আপনাকে যে আপনার এরকম একটা পরিবার দাবি করছে আপনাকে তারা। হ্যাঁ, শুনেছেন? শোনার পরে কি অবস্থা? হ্যাঁ, ভালো নাকি টেনশন আছে? আপনি তো এসেছিলেন বোধহয় ওর সাথে, না? ওই যে একটা ঘটনা ছিল নাকি যেন আপনার নাকি যেন ভাবি হয় না কি যেন, যারা মূলত ওকে রেখেছে বা এরকম কিছু একটা, ওই ছবির মধ্যে কিছু একটা ছিল না? হ্যাঁ, ওনারা জেনেছেন পরবর্তীতে বিষয়টা? না, জানানো এখনো জানেন নাই? না। যাই হোক, তবে ওনারা পারলে খোঁজ দিতে পারতেন আর কি, আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা ভাই, অনেক কথা আছে যেটা আর কি ক্যামেরায় বলা যায় না। বলা যায় না। না, বলা গেলেও সমস্যা নাই। আজকে যে পরিবার পেয়েছে সেটা যদি ওর ফ্যামিলি হয়ে যায় তাহলে জাস্ট এনাফ, এটা নিয়ে আর ইয়ে করার কোনো দরকার নেই। কোনো সমস্যা হয়েছে বাড়িতে যাওয়ার পরে? না। আপনাকে তো আপনি খুঁজে বের করছিলেন না, যোগাযোগ ছিল না বোধহয়, পরে ওকে নক দিয়েছিলেন 5-7 বছর যাবত, এরকমই তো বলেছিলেন। না, ও উনি নক দিয়েছিল আপনাকে যে কেমন আছেন, কি অবস্থা। এনারা কার একটু পরিচিত হই? আমি হাজবেন্ড। আপনি হাজবেন্ড, নামটা বলেন ভাই? মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। আপনি জানতেন আপনার ওয়াইফের এই অবস্থাটা বিয়ে শাদীর আগে? মানে পরে জানতাম আর কি। বিয়ে শাদীর পরে জানতেন? জি। তো প্রবলেম হয় না বিয়ে শাদীর পরে জানার পরে? না, আর বললাম না। হ্যাঁ, না, যাক আলহামদুলিল্লাহ। কি করেন আপনি ভাই পেশায়? আমি কৃষি কাজ করি। ভেরি গুড। ধান, তারপরে পাট, জি। হ্যাঁ এগুলো করেন? কোন এলাকায় বাড়ি, কোন এলাকায়? আমার বাড়ি হলো ধামরাই। ধামরাই কি ঢাকার আশেপাশে? ঢাকা জেলায় ধামরাই থানা। এই যে ধান ধান চাষ হয় নাকি ধামরাইয়ের মধ্যে? সাভারের পরে। সাভারের পরে, আচ্ছা সাভারের পরে। এটা কি ছেলে? এটা ছেলে। কি নাম? বলো বাবা। নাম বলো। ইব্রাহিম বলো। ইব্রাহিম, মাশাআল্লাহ। আপনার পরিচয়টা? আমি ওর ঢাকা মামার। ঢাকা মামা। আপনি ছিলেন তাহলে কতদিন যাবত ওনাকে? আমি 2000 সাল থেকে। 2000 সাল থেকে ছিলেন। এটা কি মানে মামা কোন দিককার সম্পর্ক, হাজবেন্ডের দিক থেকে নাকি ওর? না না, আমি তো যেই বাড়িতে ছিল হ্যাঁ। ওনার ভাই, আমি মামাতো ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আজকে যদি সমস্ত কিছু চিনে যায় তাহলে ক্রেডিট ইনশাআল্লাহ আপনারই হবে। হ্যাঁ, দেখা যাক কি আসছে, কারা আসছে। ক্রেডিট সম্পূর্ণ না, ক্রেডিট কারণ আল্লাহ চাইলে হতে পারে। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। লতিফা চলেন আমরা আপনাকে ভিতরে বসাবো, তারপরে ওইখানে ধীরে সুস্থে আমি সবাইকে রাখবো। চল। হ্যাঁ, ওকে 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 বাইরে রাখতে হবে। আচ্ছা, এখানে বসতে হবে 15-20 মিনিটের মতো, ঠিক আছে? বাইরে থেকে যারা আসবে ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো। একা একা বসতে কোনো সমস্যা নাই তো? না। হ্যাঁ, ভয়টা লাগবে না তো? না। কোনো কিছু নিয়ে টেনশন হচ্ছে আপনার? হ্যাঁ, টেনশন হচ্ছে। কি কি নিয়ে টেনশন হচ্ছে? টেনশন কখন দেখবো এত বছর পর। আল্লাহ ভরসা। আর কয়টা মিনিট, হ্যাঁ অপেক্ষা করেন প্লিজ। কাঁদতেছেন কেন? আপনি বলেন আমাকে কি হয়েছে, বলেন তো। কেউ বকা দিয়েছে আপনাকে? হ্যাঁ, তাহলে কাঁদতেছেন কেন? আমার এখনো বিশ্বাস হইতেছে না যে আমি পাবো বা কখনো আমার পরিবারের সাথে আমার দেখা হবে। ইনশাআল্লাহ দেখা হবে, একটু ওয়েট করেন কয়েকটা দিন। এই কয়েকটা দিন বলতেছি, কয়েকটা মিনিট জাস্ট। হ্যাঁ, কয়েকটা মিনিট। এটা আসলে ওনাকে রেখে বাইরে যাওয়ার আগ মুহূর্তের শট। যাই হোক, আমি আসলে মোমেন্টটা মনে হচ্ছিল প্রিয় দর্শক আপনাদেরকে দেখাই, যে কারণে এখন কান্দা যাবে না। আপনি ক্লিপটা নেন, হ্যাঁ আমি একটু ক্যামেরাটা রেডি করি। হ্যাঁ, কান্নাকাটি করে না, হ্যাঁ একটু ওয়েট করেন। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং তৃতীয় ধাপে যাওয়ার সময়টাতে আমরা আপনাদেরকে বলবো এই হলো আমাদের পেপার। আপনারা চাইলে এখানে পড়ে নিতে পারেন, এবং তার সাথে হলো অতিথি ঠিকানা, দাবি করা পরিবারের ঠিকানা, সমস্ত কিছু আছে। আমি জানি না ওনার মা বেঁচে আছেন কিনা, কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা দেখতে পাবো। আর এই ফাঁকে মনে করিয়ে দিচ্ছি, এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান পরিবার খোঁজার জন্য, তারা নিশ্চয়ই আমাদের ফোন নাম্বারটি জানেন, যেটা ভিডিওর কোনাতে দেওয়া আছে, 09639888777। সহজে চলে আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন। আর কেউ আসে নাই? 3 জন? ভালো আছেন আপনারা?
সবার ফোনটা একটু সাইলেন্ট করে রাখেন ভাই। হ্যাঁ চাচি একটু মুখটা দেখবো যে, মুখটা দেখাইতে হবে। উনি কে হয়? উনি মেয়ের মা? মেয়ের মা হলে তো আমাকে দেখতেই হবে। আপনি মেয়ের মা? হ্যাঁ একটু দেখেন আমাকে, চেহারাটা দেখেন, আমি আপনার ছেলের মতো, কোনো সমস্যা নেই। হ্যাঁ কি নাম আপনার? ময়না। ময়না। মেয়ের বাবার নাম কি ছিল, মানে আপনার স্বামীর নাম কি ছিল? আমি বলি আবেদনী, মোহাম্মদ আবেদনী। উনি কি মুখে আনতে চাচ্ছেন না নিজের স্বামীর নাম? না। বাবা, সেই তো তাহলে অনেক পুরোনো আমলের লোকজন। আজকাল তো চাচির নাম ধরে ডাকে ঘরের আমার মধ্যে। বাবার নই বাবা। আজকাল তো ঘরের মধ্যে নাম ধরে ডাকে। আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি ভাই? আমার নাম মমিনুর। মমিনুর। আপনি কি হন? ভাই। আপন ভাই? জি। 5 জন, আরজিনা, অঞ্জু, আমি লতিফা। বাকিদের নাম বলতে পারিনি, ও বলেনি। জি। আপনার নাম ভাই? আমার নাম হলো মোহাম্মদ হারুনুর রশিদ। হারুন রশিদ কি হয়? ওই আর্জিনার হাজবেন্ড। আরজিনার হাজবেন্ড, মানে আরজিনা কে? বড় বোন সবার। ও সবার বড় বোন আরজিনা। তো আসে নাই আর বোনেরা আসে নাই? না, ওরা সবাই কাজে ব্যস্ত, ওদের জানা সম্ভব না। সম্ভব হয় নাই। চাচি কি হয়েছিল, মেয়েটার হারিয়েছিল নাকি, কেমনে হারাইলো, ঘটনাটা বলেন একটু শুনি। কি বলবো বাবা, এমনি ভেতর ফাটি যায় আর কি বলবো। হ্যাঁ, মেয়েটা হারানোর পরে কি করছিলেন? কয়বার আসছি পাত্তা দেয় নাই। পাত্তা দেয় নাই? না। তো পুলিশের কাছে যান নাই? উমরাই পুলিশ, হ্যাঁ, ঝাড়বাড়িতে আছে তাই পুলিশ। ওই জন্য আর কিছু হয় নাই? না। গ্রামের লোকজনের কাছে যান নাই? চেয়ারম্যান মেম্বারের কাছে যান নাই? এই একলাই ওঠে আসি, কি তালি পান। হ্যাঁ, একাই আসছি। একাই আসছেন? হ্যাঁ একাই আসছি, 3 বার আসছি, 3 বারে আমার পাত্তা দেয় নাই। 3 বারই পাত্তা দেয় নাই? না। আহা। আমাদের ভিডিওটা দেখছেন? হ্যাঁ ভিডিওটা দেখার পরে কি নিশ্চিত হয়েছেন যেটা আপনার মেয়ে হ্যাঁ। আরজিনা? কেমনে নিশ্চিত হইলেন? হচ্ছে আল্লাহ নিশ্চিত করে দিয়েছে, অক্ত টান থাকলে হ্যাঁ। ওটা আল্লাহ পরিচয় করে দেয়। হ্যাঁ অক্ত জড়িত আছে দেখি ওরা আল্লাহ পরিচয় করে দেয়। ভাই বলেন তো ঘটনা কি হয়েছিল, আপনি তো তখন সোজা বসেন একটু প্লিজ। ওটা আমি তো এত কিছু বলতে পারবো না। হ্যাঁ, আমার অনেক ছোট ছিলাম। অনেক ছোট। হুম। তো আপনি মার কাছ থেকে কি শুনছেন পরবর্তীতে বড় হয়ে? পরবর্তীতে শুনছি যে এইরকম কাহিনী, এতটুকুই। আপনাদের জায়গা থেকে খোঁজ টোজ করার তেমন কোনো চেষ্টা করা হয়? খোঁজ তো অনেক চেষ্টা করছি, টাকা পয়সা অনেক নষ্ট করছি, তেমন ইয়ে পাইনি, এরকম কোনো কিছু পাইনি। কোথায় নষ্ট করছেন টাকা পয়সা? ওই ঢাকা শহরে যেখানে গাছ নিতে হবে ওখানেই। আপনাদের পরিবারের অভিভাবক বলতে কি? আপনার বাবা তো মারা গেছেন, এখন বর্তমান সংসার চালাইতেছে আমি। আপনি চালান? জি। আপনার ভাই বোনদের মধ্যে সবার বড় কে, ছেলে বড় কে সবচেয়ে? সবাই ছেলে তো আমিই। আপনি বড়? হ্যাঁ, বড় আমি না, আমি হলো সবাই ছোট। ছোট? সবাই বড় হলো আমার বোন। ও তো বিয়ে শাদী হয়ে গেছে। হ্যাঁ। সংসার বলতে আপনি চালাইছেন? এখনো আমি চালাইতেছি। কি করেন আপনি পেশায়? ওই একটা গার্মেন্টসে জব করতেছি। তো আপনার বোনের খবর পাওয়ার পরে কেমনে যাচ্ছেন, কি অবস্থা একটু বলেন তো। এই তো ভিডিও দেখার পরে সব। ভিডিওটা দেখতে কি আপনি নিজে দেখছেন? হ্যাঁ, আমি নিজে দেখছি। নিজে দেখছেন? কে দেখতে বলছে আপনাকে? আপনার কাছে খবরটা আসছে কে? আমার কাছে খবর দিছে হলো আমার চাচা। হ্যাঁ। চাচার পরে আরিফ ভাইয়া, আচ্ছা। তারপরে আমি দেখছি। ওনার চাচার নাম নুরুল ইসলাম না না, ওই যে সরি, মানে ওনার আপন চাচা। আফিয়ার হলো আজাদ। আজাদ। নুর ইসলাম হচ্ছে ফার্স্ট সোর্স, আমি যতদূর জি, জানি। জি। নুর ইসলাম সাহেব কি আছে লাইনে? জি, ওনার লাইন। হ্যাঁ, কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও ক্রিয়েটিভার্স থেকে। জি জি ভালো আছি। নুর ইসলাম ভাই, আপনার পরিচয়টা একটু দিবেন, আপনি কোথায় থাকেন, কি করেন, একটু পরিচয়টা দিবেন ভাই। আমি রংপুরে থাকি, কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ আছি, মেডিকেল প্রফেশনাল অফিসার ঔষধ কোম্পানিতে। আচ্ছা আচ্ছা, তো আপনি আমাদের এই যে কি যেন নাম, লতিফার ভিডিও সম্পর্কে জানলেন কিভাবে একটু বলেন তো। আমি আজ থেকে 20 বছর আগে আমার দাদির কাছে শুনছিলাম, ওই লতিফা আমার যেটা তো বলবো সম্পর্কে বলে এরকম হারিয়ে গেছিল। পরে সেদিন আদিতবাড়ি লালমিহাট উপজেলার একটা গ্রুপের মধ্যে ওই জিনিসটা দেখে আমি শিওর হয়ে আমি আমার বাবাকে প্রথমে ফোন দিই। আচ্ছা। ফোন দিয়ে তাহলে হ্যাঁ হইতে পারে। পরে ওনার চাচার নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করে শিওর হয়ে হ্যাঁ। আমি ফাহাদ হোসেন বাবু ভাইকে পাই। আচ্ছা, মানে এই পরিবারের কে চিনবে আপনাকে? এই লতিফার পরিবারের কে চিনবে আপনাকে? এই মুহূর্তে ওরা আমার সামনে আছে, কেউ কি চিনবে? লতিফার মা কিংবা ভাইরা কেউ চিনবে? লতিফার মা শুনবে আমার। চিনবে? দেখুন তো চাচি, কথা বলেন তো, কথা বলেন তো চাচি, চিনেন নাকি? কিন্তু ভাই আমার শুনছে? হ্যাঁ, আমার শুনছে? আমি নূরের বড় বেটা না? হ্যাঁ, আমি বলি বেটা। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ বাবা আছেন চল। ঠিক আছে ঠিক আছে দেন, ঠিক আছে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। দেখা যাক, ওর মাকে নিব সামনাসামনি, কি বলে। হ্যাঁ, ভালো থাকবেন আপনি বুঝি নাই। ভাই, ভালো থাকেন। আমরা পেয়েছি তথ্য, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা।
জি আসসালামু আলাইকুম। তো এর মাধ্যমে আপনি জানেন, আপনি এর আগে কখনো দেখছিলেন আপনার বোনকে ছোটবেলায়? মনে আছে চেহারা কিছু? না আমার অতটা কিছু মনে নেই, ওর কিছু মনে নেই। ও তো চাচি কখনো ভাবছেন যে মেয়ে এরকম ভাবে ফিরে আসবে? আল্লাহ ভাবাইছে, টাকা পয়সাও শেষ করছি, কার কাছে? আল্লাহর গোপীনাথের কাছে কাছে? নামাজ কালাম পড়িয়ে আল্লাহর কাছে হাজর করি কান্দিছি, আল্লাহ আমার মেয়ে বুকের ধন বুকের ফিরি দাও, আমার মনটা শান্তি করো। আমি অনেকেও করছি, তসনাস হচ্ছে আমি অনেকে। ওর জন্য আমার মায়ের প্রায় অনেক অবস্থা সিরিয়াস, এখনো অবস্থা খারাপ। তাই না? এখনো অনেক খারাপ। দেখে আর কোনো কিছু মিলানোর আছে কিনা? আপনার ছেলে মেয়ে তাহলে কয়জন হলো চাচি? নামগুলো একটু বলেন তো। আরজিনা, আরজিনে, রঞ্জুনে, হ্যাঁ লতিফে, হ্যাঁ, নিপি, মমিনুর। এই 5 জন। হ্যাঁ। 5 জনই আছে, ঠিকই আছে। শুধু রঞ্জুরে বলছে অঞ্জু। হ্যাঁ। এই আর এখানে কি বলছে? আমি ট্রেনে করে ঢাকা নারায়ণগঞ্জে একটা বাসায় আসি, সেই বাসায় আমার বড় বোনও ছিল। না ওটা হ্যাঁ? ওটা ইয়া করা দরকার নাই। ওটা কি করার দরকার নাই? মানে মিলছে কিনা এটা বলেন। মিলছে, তথ্য মিলছে? মিলছে। হ্যাঁ। শোনেন, অনেক সময় অনেক কিছু আসে যেটা সামাজিক ভাবে হয়তো বলা যায় না, কিন্তু এটাই আমাদের জন্য সবচেয়ে বড় তথ্য। বুঝতে পারছি? জি। পরে সেখান থেকে ওনার বোনের বাসায় কাজে দিয়ে দেন। ঠিক আছে, চলেন দেখা যাক। আপনার মেয়ে স্টুডিওর ভিতরে আছে, আমি ডাকবো আপনাকে। ঠিক আছে, দেখেন মেয়ে আপনাকে দেখে চিনে কিনা। হ্যাঁ, আপনারা তো সব শুনলেন, বসেন। কি কেউ আসছে? আমার একটা ভাই নিয়ে আসেন, নিয়ে আসেন। এখনো কাঁদতেছেন লতিফা? এখনো কাঁদতেছেন কেন? এত কাঁদলে হবে? অসুস্থ হয়ে যাবেন তো। শোনেন, আমি আপনার ভাইয়ের মতো, আপনি মন খুলে আমার সাথে গল্প করবেন, কি হয়েছে না হয়েছে সব বলবেন, ঠিক আছে? কাঁদেন না, আজকে তো সুখের দিন, একটু ওয়েট করেন। হ্যাঁ লতিফা, জি। আজকে তো আনন্দের দিন, সুখের দিন, এত কাঁদতেছেন কেন? কি হয়েছে বলেন তো? আপনি কি কথা বলতে পারছেন? এর আগে আমাদের ভিডিওতে আসার আগে কি মায়ের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে? না। তাহলে এত কাঁদতেছেন কেন? হ্যাঁ, যেদিন ভিডিওটা ধারণ করলাম সেদিনও তো এত কান্দেন নাই। এতগুলো বছর দূরে ছিলেন, তাই না? প্রায় 25 বছরের মতো। জি। আজকে তো সব আনন্দের দিন, আজকে হাসবেন, এত কাঁদছেন কেন? কাউকে দেখলে চিনবেন হয়তো বা। হয়তোবা। বলো অনলি। দেখেন, আপনার জন্য একজনকে নিয়ে আসতেছি। আসেন, ওই যে। কি করছো কি করিস মা? আল্লাহর কাছে ভিক্ষা দিস মা। ওই বড় ময়না বকি, ওরে বকি মা, মা ওই কি গোবরে বাড়ি মোড়ে, ওই মোড়ে না ওই মানিক ময়না রে, ওই কি করলু রে, ও মানা বকি, ওই তো মারি ওই যন্ত্রে মা, ওই শরীর শেষ ওই করিস রে, ওই মোড়ে না ওই গলি যে টুকরে রে, ওই মুই শরীর শেষ ওই করিস রে, ওই ময়না পকি ওই কুটে
কি আসনেন আল্লাহ ওই মজে বন দিতে ওই দিছে রে ওই মোরে না ওই মানিক পাইজং আল্লাহ ওই মরিতি মানিয়ে ওই বকন দিছে রে ওই মায়ের ওই যন্ত্রে এই আল্লাহ মুই ওই জীবন শেষ করিস রে ও মায়না মারে ওরে মায়না মা ওরে ওই জীবন শেষ ওই করিস ওই বাবু ওই জীবন শেষ ওই করিস রে মা মা ওই মা মোরে ওই মোরে না ওই গঙ্গা মাওরে আরে আল্লাহু আকবার বারে বসেন চাচি, বসেন 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 চাচি, বসেন। অজ্ঞান হয়ে গেছে। একটু পানি খান, পানি খান, পানি খান। আল্লাহ 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 আল্লাহ। চাচি সোজা করে তোলেন, চলুন তুলুন। চাচি, চাচি ধরুন, মুখে পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। ব্যাস ব্যাস। চাচি ওঠেন ওঠেন ওঠেন। চাচি, এই চাচি, ডাকবেন ওটা, ডাকবেন। চাচি, আরে মেরে মেরে দিব না কিন্তু এরকম করলে। চাচি ওটা দেন, ওকে দেন। ব্যাস ব্যাস ব্যাস, দেখি আমাদের মুখটা বন্ধ করে রাখেন, কিচ্ছু হবে না, একটু পরে উঠে যাবে। দেখো তো অবস্থা। চাচি, এই আমরা কিন্তু দিব না আপনার মেয়েকে, অন্য কোথাও দিয়ে দিব। মেয়ে এখনো চেনে নাই আপনাকে, এই মেয়ে আপনার কিনা আমরা শিওর না তো। আরে চাচি, চাচি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওনার ছেলেকে নিয়ে আসতে হবে। আপনি ডাক দেন, আপনি ডাক দেন, মা বলে ডাক দেন, মা বলে ডাক দেন একটু। মা মা ডাকেন ডাকেন ডাকেন। মা ওঠো। ওনার ছেলেকে ভিতরে আসতে বলো তো, ওনার মা সেন্সলেস হয়ে গেছে। ডাকেন 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 ডাকেন। মা চাচি, আরে বেচারি চাচি, ডাকেন ডাকেন ডাকেন, নোড়াচ্ছে তো। এই চাচি, আসেন আসেন, আপনার মা সেন্সলেস হয়ে গেছে। পাশে পাশে একটু ডাকেন। ডাকেন ডাকেন ডাকেন। এরা কি সেন্সলেস হইতো এরকম? হয়েছে তুই একবার সেন্সলেস? অনেকবার হয় ওর জন্য। হ্যাঁ অনেকবার হয়। অনেকবার হয়? কতক্ষণ পরে সেন্স করে? ওই ঠিক আছে পরে। আপনি একটু দিকে আসেন তো, এই সিরা পাড়া দিয়ে একটু বাম পাশে যাবেন। মা এ মা না কি পুরো ব্ল্যাক আউট। পানি দেন, পানি খান, পানি 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 খান, পানি খান। চাচি পানি খান, মেয়ে এখনো চেনে নাই কিন্তু আপনারা চেনেন। পানি খান, পানি খান। আরে ভয় লাগে রীতিমতো আমার এগুলো কাজ করতে এখন। ওনাকে একটু মাঝখানে নেন তো সম্ভব হলে, অল্প করে অল্প করে দেখুন, অল্প করে। খা খা খা। কিছু খাওয়া দাওয়া করেন না? হ্যাঁ আচ্ছা, লতিফা আপনি একটু বাম দিকে আসেন তো, ওনাকে একটু মাঝখানে বসেন। আপনারা দুই ভাই বোন পাশাপাশি বসেন, একটু কথা বলি। চাচি একটু মাঝখানে আসেন, একটু মনে সাহস রাখেন। চাচি একটু মাঝখানে বসেন। লতিফা আপনি ওনাকে চিনছেন? জি চিনছি। কেমনে চিনলেন? শুধু কান্নাকাটিতে চিনছেন নাকি মন থেকে আসতেছে? চিনছেন?
তাহলে ওনাকে একটু জাস্ট কন্ট্রোল করার চেষ্টা করেন, ওনাকে একটু, হ্যাঁ উনি কিন্তু আপনাকে পারলে বুকের মধ্যে ঢুকায় না, এরকম একটা অবস্থা। হ্যাঁ, আল্লাহু আকবার। চাচি, এই যে আমাদের কথা শুনতে হবে না, আমরা যে আপনার মেয়েটাকে খুঁজে নিয়ে আসলাম, এখন আপনি যদি এরকম করেন আমরা তো বিপদে পড়ে যাবো। চাচি এরকম করেন না, হ্যাঁ একটু শুনেন, আমাদের কথা শুনেন। মেয়ে তো আপনাকে চিনেই ফেলছে, তো আলহামদুলিল্লাহ, মেয়ে তো পাই গেছেন। আচ্ছা আমাদের যে বেটির কাছে দিছিলে ওই না বলতে হবে সব বলতে হবে, এটা প্রমাণ রাখতে হবে। কি তোমরা চিন্তা মারা গেছে? ওই বেটির নাম কি আছিল? আলেমা। আলেমা। তা আমি যে ওইখানে আছিলাম, আমার তো আরো একজন তো আছিল, আমার রেখে কেমনে গেল? না না না, এটা অনেক বিষয় আছে। আমায় গেছিল কায়, তোমার সোনা মামা আছে না, তারে মেয়ে গেছিল, একসাথে দোনোজনে হারাইছিল। তোমরা কই থেকে আইছো? কবে গাড়িতে উঠছিলে? পরশুদিন গাড়ি তুলছাম, আর আজকে আইছো? কালকে আসছাম। লালমনিরহাট থেকে আসছে। কালকে সকালবেলা আসিয়ে তোমার ভাইয়ের বাসাতে আসলাম। ও কই থাকে? ওই পাখে থাকে। কোনাবাড়ি থেকে। ও তোমার নাম কি? ওর নাম তো দুইটা, সুমন আর মমিনুর। ছিল না? আমার তো আরো বোন গিলি আছিল, ওদের নাম কি কি? বড় বোনের নাম আর্জিনিয়া, জি। 2 নম্বরের নাম অঞ্জুনিয়া, তোমরা 3 নম্বর লতিফে, হ্যাঁ। 4 নম্বরের নাম হচ্ছে লিপি। হ্যাঁ ও কো? বাড়ি। জামার বাড়ি। ওর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা ওই যে আমি যে বাড়িতে ছিলাম ওই বেটির নাম কি আছিল, মানে যার কাছে আমারে দিছিলে? খাজা পুলিশের বাড়ি তেমন নাই মুই। হ্যাঁ খাজা পুলিশের বাড়ি। হ্যাঁ। মহিলার নাম কি তাক কবার না পাম। ও আপনাদের ওদিকে কি ওই ভাটিয়ালি গান হয়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? পুরো ভাই গেল। ঔরঙ্গপুরের ভয়ে গান না, একদম সেই ভাষা। চাচি আপনি যে সেন্সলেস হয়েছিলেন তাতে তো আমিও সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা, আপনার সেন্সলেস দেখা। আমি সাধারণত এখানে অনেকেই সেন্সলেস হয়েছে, একটু পানি পুনি দিলে ওঠে, আপনি তো উঠতেছিলেন না, আমি তখন গেছি, আমি আজকে ভয় পেয়ে গেছি, এই যে নাই ব্ল্যাক আউট হয়ে গেছে। আপনার বোনরে কি কেন্দ্র করে এরকম বহুবার সেন্সলেস হয়েছে না? অনেকবার আরে অনেকবার। তোমরা ভিডিও দেখছো কবে? আমার যেদিন ছাড়ছে সেদিনই আমরা দেখছি। ও, সবাই দেখছো? হ্যাঁ। লতিফা, আপনার বাবার নাম ছিল আবেদ আলী, জি। ঠিক আছে ভাই? আচ্ছা, আপনার মায়ের নাম ময়না, ওনার নাম ময়না। তোমার নাম কি? ময়না। এগুলো যা যা বলছেন সব মিলছে। আপনি বলছেন না আপনার বাড়ির ঠিকানা লালমনিরহাট, আদিত বাড়ি 12 বুড়িয়া 3 নম্বর ওয়ার্ড, মহিষ খোঁচা, আদিতমারি, লালমনিরহাট। শুধু গ্রামের নাম, যে আমাদের ওয়ার্ডটা আছে হ্যাঁ। গ্রামের নামটা আমার মনে নাই, নাহলে ওই যাইতে পারতো। হ্যাঁ, এতটুকুই খালি মনে নেই। এখন আপনার চেহারার সাথে আপনার মায়ের চেহারার মিল আছে, কিন্তু তারপর আপনার মায়ের সাথে যদি কোনো স্মৃতি থাকে, আপনি যদি চিনে থাকেন তাহলে তো হয়ে গেল, আর ছাড়া যদি কোনো স্মৃতি না থাকে আমি চিনছি। তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কিছু বলার নাই। সৌভাগ্যবান, যাই ঘটুক জীবনে যে মায়ের কাছে ফিরতে পারছে, জি। অনেকেই পারে না, অনেকেই পারে টাকা না। নষ্ট হয়েছে, কবিরাজ ধরে অনেক টাকা নষ্ট হয়েছে। তাহলে আপনি বলে দেন, যারা কবিরাজের কাছে যায় তারা কি ঠিক কাজ করে? আপনি শুধু এটা বলেন। আমি একটা না বললেও না, আবার বলাও লাগে এখানে, হ্যাঁ যা কপালে যা আবার হবেই। হ্যাঁ। কিন্তু আপনাদেরও একটু ইয়া আছে, বলে দিই আমি। হ্যাঁ, আমার এক কবিরাজে আমার মাকে বলছে কোরআন শরীফের উপর কবিতর রাখতে, কনসেপ্টের উপর কবুতর রাখতে। কবিতর রাখতে। তারপর সেই কবিতরটা যদি নামি যায় তাহলে সে নাকি বাড়িতে চলে আসবে। হ্যাঁ 2 দিন রাখছে, 3 দিনের দিনে আমার মার মনে করেন যে নাকে মুখে দিয়ে রক্ত নেমেই বাঁচে না, হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে এলাকার লোক বকা দিচ্ছে, তখন কবিতরটা নামে রাখছে। কুফরি, এগুলো করা যাবে না প্লিজ। এই দিস গাই এই ইটস রোগ ব্ল্যাক ম্যাজিক, লাভ অফ অনেক ইয়ে আছে। এগুলো চিচি, এগুলো কখনো করবেন না। এইগুলো হয় কি আমাদের সরল বিশ্বাসকে পুঁজি করে অনেক সময় অনেক ধরনের এই মানুষগুলো সরলতার সুযোগ নেয়। করে থাকেন। আমার বড় বোন ও এখন কি করে? ও তো লেখাপড়া করতো। বিয়ে হয়েছে, তোমার বড় দুলে ভাই আসছে। তাই আপু আসছে না? না, সবার সাথে দেখা করেন। ওদেরকে ভাই বোনের চেহারার মিল আছে, বোনের চেহারার সাথে মিল আছে, মায়ের সাথে তো চেহারার মিল আছে, ভাই বোনের দুজনেরই দেখতেছি। পরে তো আর আপনার মা নতুন করে কোনো সংসার করেন নাই। তুমি যে একবার আমার নিতে আসছিলে, দেখতে আসছিলে, তারপরে যে আর আসো না, তা আমার আর খোঁজ করো না। এবার আসছে। ও আসছিল তারপরে 3 বের আসছে, কি কি বলছে? বলছে দেয় নাই, কইলে আমি কইতে পারি না। ওই বেটি বইলা দিছে। হ্যাঁ, ঝাড় বাসার থুচি তাই মারা গেছে, সেই মহিলা বা কোটে কোটে রাখছে, আমি বলতে পারি না। আহা, ও বাসায় ঢুকবেন না দে। তারপরও ওনার ফির মা আছে না, কার মা? ওই যে যেটা আসনেন খোকন উকিলের বাসায় আসনেন না, হ্যাঁ হ্যাঁ। তারে মাও আছে না, তাই আমি ফির এন করে বসছো না, এন করে হাঁটি যায় আর কয় বিয়ার কাছাই আছে, বিয়ার কাছাই আছে, আমি ছাড়াইছি। 3 বের গেছ, পারিবারিক দ্বন্দ্ব ছিল বাসায়, হয়তো বা। 3 বের গেছ, 3 বারে মোক পাত্তা দেয় নাই, যতই আও করিয়া বাড়ি চলে আসছো।
আমার একটা মামাতো ভাই আছে, নাম খটু ছিল। হ্যাঁ ওর কথা মনে আছে আমার। হ্যাঁ এই যে আসছে। আসছে খড়ু হ্যাঁ হ্যাঁ খড়ু খটু। আচ্ছা যাই হোক, খড়ুর কথা মনে থাকলে ভালো। আর জিনা, আজকের পর থেকে আর কান্নাকাটি করা যাবে না। তাহলে আমার সাথে না যান। বাড়ির এলাকার লোক দেখার জন্য বাহুবুর হয়ে গেছে, বাবুর মানে কি, মানে সব অপেক্ষা করতেছে না? সবাই অপেক্ষা। এই যে আসুন ফোন দিবেন, সে ধরিয়ে আইছেন ধরিয়ে আইছেন ধরিয়ে আইছেন। তো মায়ের মন কি বলে তাইলে দেখেন, একটা বাচ্চা যখন এভাবে হারায় যায়, তারপরে না বেঁচে আছে না মরে গেছে, কই আছে কি অবস্থায় আছে। হ্যাঁ খটু আসলো ওই যে সদরঘাট। শোনেন, আপনার বাবা তো ছোটবেলায় মারা গেছে, আপনার ভাই অভিভাবক বলতে ওই সবার ছোট। ওই সবাই ছোট ছিল। হ্যাঁ, এবং আপনাদের সবার তো বোন, আর কোনো ভাই নাই, আছে কি ভাই? না। তো ও তো দেখেই নাই আপনাদের ছোটবেলায়, বা দেখলেও ওর মনে নাই, ও এত ছোট ছিল। হ্যাঁ একবারে ছোট ছিল। তাহলে ও বড় হয়ে কি করবে? ওর যদি এমন হতো আপনাদের বড় ভাই হইতো, তাহলে এই ঘটনা নিয়ে অনেক কিছু হইতো। এই জন্য আপনার মাও কিছু করতে পারে নাই। ক্ষমা করে দিয়েন, ক্ষমা করে দিয়েন, ক্ষমা মহত্তম গুণ, সবাই পারে না। হ্যাঁ আমার চাচাদের বাসায় তোমরা যাও, হ্যাঁ গেছো ওই বাড়িতে, হ্যাঁ আমার চাচাদের কারণে কিন্তু আমরা এই অবস্থা। উঠতে না যান, মুই ঝেড়ে মুখ দেখি গেছেন। আমরা তো থাকতাম নানাদের বাড়িতে, ওরে এখনো এখনো ওঠে সোমা কেউ চাচারা আমাকে নিব না কোনোদিনও বেতে। নেবে। কবে আমরা মরলে পরে। আপি আর এমনি দেখবে। ও আপি আর জি ওই আসবে চাষি মেলা খেত আবাদ করছে, তাকে যে ভাঙবে নাকছে গাঁতবে নাকছে, এই জন্যে না আসিল। পারিবারিক বিষয়গুলো ঠিক আছে, থাকবে না। তামুকে আবার ও আপনার তামাক, এটা কি সরকার অনুমোদিত? ও, রংপুরের লালমনিরহাট তামাক। তুমি কি লেখাপড়া করছো? না কই করলাম না মা করার সুযোগ হয় নাই। না, ছোট ছাড়িয়ে ছাড়িয়ে আসলে 2004-5 দিকে। ছোট তুমি কার সাথে আসছিলে? আমি আসছিলাম আমার হলো মামার সাথে, কোন মামা? মজুমদার, মুসারপাড়া, মনে আছে? মজুমদার, ওই যে পাটি বানাইতো না? হ্যাঁ হ্যাঁ সব ও বানাইতো। পাটি বানাইতো না? দারিদ্রতা, একটা পরিবার কতটা অসহায় হয়, কত গুরুত্বপূর্ণ। চাচি আর কান্দেন না, আপনার মাকে সান্ত্বনা করেন, সেন্সলেস হয়ে যাবে, বিপদ। ওই মায়ের চিন্তায় মুই জীবন একদিন চলে যায়। আমার আমার যখন বিয়ে হয়েছে, হ্যাঁ। শ্বশুর বাড়িতে এনে আমি অনেক কথা শুনছি ও যে আমার শ্বশুর আবার ভালোই, অনেক ভালো মানুষ। তখন আমাকে বলছে যে মা, তোমার যদি আগে পরে কিছু থাইকা থাকে তাহলে তুমি বলো, টাকা যত টাকা লাগে আমি খরচ করবো। একজন মানুষ তার এভাবে ভাইসা তো আর আসে না। মা আছে, মা না থাকলে বড় বোন আছে, বা পাড়া প্রতিবেশী আছে, চাচা চাচিরা আছে, একজন না একজন তো অবশ্যই আছে। আমি শুধু একতাই বলছি যে আমার কেউ নাই, কিন্তু আমি তো কোনোদিন স্বপ্নও ভাবিনি যে আবার আমি ওনাদের সাথে দেখা করবো বা পাবো। কেউ জিজ্ঞেস করলে খালি বলছি যে মারা গেছে। আর যে আমার যে বড় ছেলে, ও তো নানা খুব পাগল। ও মানে এই জিনিসটা দেখলে আমার খুব খারাপ লাগতো। যাক আলহামদুলিল্লাহ, আজকের পর থেকে কষ্ট নাই। ওরা আমি নিয়ে আসি নাই, ও মাদ্রাসায় গেছে। ও মাদ্রাসায় থেকে পরে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আমি সবার সাথে দেখা করে দিই, বাইরে আছে এখন। আপনি তাহলে ওনাদেরকে আপনার পরিবার মানতেছেন? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এটার মধ্য দিয়ে 225টা ফ্যামিলিকে আমরা ফেরালাম। 352টা পর্বের মধ্যে 225টা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এগেন। এবং ইন টোটালি হচ্ছে 255টা। লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, আপন ঠিকানায় 225। প্রায় 3 বছরের কাছাকাছির মধ্যে আমরা এই কাজগুলো করেছি আপনাদের দোয়াতে এবং আল্লাহ চেয়েছে বলে। আমরা এবার চলে যাব 6ষ্ঠ ধাপে বা 6th পার্টে, লাস্ট পার্টে। লেখাপড়া করছে তাই না? হ্যাঁ, ও দাদুর কাছে ছিল। হ্যাঁ দাদির কাছে ছিল। আপনারা মা আসছে ঢাকা শহরের আগে? না, এই ফার্স্ট? হ্যাঁ এখানে ফার্স্ট আসছে, ও আমার কাছে আসছে ফার্স্ট। মানে এই ঘটনার জন্যই প্রথম আসলো? প্রথম আসলো। সাসি, ঢাকা শহর কেমন লাগলো আয়শা দেখা? গ্রামে ভালো। গ্রামই বালা, ঠিক। মায়ের নিয়ে যাবেন না? নিয়ে যাবো। নিয়ে যাবেন। মায়ের তো জামাই আছে, পোলা আছে, 2টা পোলা। সবাই যাবো নিয়ে।
ভালো, জামাইটা ভালো, কৃষি কাজ করে। আমার বড় ছেলে আসে না, বড় ছেলে মাদ্রাসায় শুরু না, ছোট যাও জোড়াপুর খুলে জামাই আছে করে লুকি থইছে লোকে তুই না, এই যে পাশের রুমেই রাখছি, এখনই দেখা করে দিব। নিচে গেছে আসছে, আসলে আমাকে জানাবে। ছোটরা তো অনেক দুষ্টামি করতেছে, তাই মনে হয় নিচে গেছে। হ্যাঁ, চলে আসছে আমরা। হ্যাঁ, আমার যে হাজবেন্ড উনিও কিন্তু অনেক ভালো মানুষ। কথা বলে বুঝতে পারছি। হ্যাঁ, উনি কিন্তু কখনো আমার আগে পিছে জিজ্ঞেস করেন নাই যে তোমার মা বাবা কি বা তুমি কি করো বা ওনাদের সাথে তোমার কিসের পরিচয়। বাহ, এই ভিডিওটার মাশাআল্লাহ। মাধ্যমে উনি জানতে পারছে। ও উনি এইসব কিছুই জানতো না। যাক, আলহামদুলিল্লাহ। আসেন। ছোট ভাই না আমার, আমি তোমার কথা শুনি নাই। জামাই আসেন। ওর মাকে দেখে চিনছে, ওর মাকে দেখে চিনছে। এটা হচ্ছে আপনার শাশুড়ি আর জামাই। আসুন। ভয় পাচ্ছে। আসবো না আসবো আচ্ছা। আপনি আপনার কি ফোন দিছিল না? আপনি হচ্ছে হলো বলছিলেন ভিতরে তো গিয়া আপনি সেন্সলেস হয়ে গেছে, সাথে সাথে আমারও আত্মারাম খাঁচা ছাড়া, যে অনেকদিন পর আমি সেন্সলেস পাইলাম, সেন্স ফিরতেছিল না ওনার। লতিফা বলেন, চিনছেন কিনা? ওনারা তো অপেক্ষায় আছে, উদ্গ্রীব হয়ে আছে। হ্যাঁ, আমি চিনছি। আমি এখন তো যা আছি সবই আমার মামা মামির জন্য, নাহলে আমি কোনোদিন আর জীবনে পাইতো না। আমরা হ্যাপি খুবই যে পরিচয় দিতে 25 বছর পারছি 26 বছর হ্যাঁ। পরে। ভাইকে অনেক ধন্যবাদ। না, এটা তো আমার কাজ, আমার দায়িত্ব। হ্যাঁ, সঠিক জায়গায় পৌঁছে দিতে পারছি, এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কষ্ট করছে অনেক, অনেক কষ্ট করছে। স্বামী ছাড়া সংসার তো, আর ও ছিল ছোট, একটাই মাত্র ছেলে, সবার ছোট। সবার ছোট, বাকি ছোট। চাচি থাক, এখন মেয়ে পাইছেন, শোনেন, আর কান্নাকাটি না চাচি, সেন্সলেস হয়ে যাবে হুট করে। হ্যাঁ, ওই তো ভিতরে গিয়ে সেন্সলেস হয়ে গেছে পুরা 7-8 মিনিটের মতো। আপনি বড় বোনের স্বামী না? বসেন, মুরব্বীরা বসেন, সমস্যা নেই, বসেন। আপনি তো বোধহয় তেমন একটা জানতেন না কিছু, না? আমাদের এই ভিডিও দেখেই জানতে পারছেন। আপনাদের ভিডিও দেখে পরে তারপরে আমি জানলাম। যাক, আপনি মানুষ ভালো, সেটা বোঝা গেছে, আমরা কথা বলেই বুঝতে পারছি। তো এই এখন তো ওর মারে পাইলো, সম্পর্ক রক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হচ্ছে বাবা ওই ধরবে সাগা ওই দিয়েছে ওই পরকালে ওই ভালো হইবে বাবা ওই পরকালে ওই ভালো হইবে রে। থাক 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 চাচি, এই আপনার মাকে থামান, হঠাৎ করে সেন্সলেস হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে চাচি, হঠাৎ করে সেন্সলেস হয়ে যাবে। হ্যাঁ, আপনি পাশে আসুন, আপনার মাকে একটু শান্ত করেন তো, শান্ত করেন, শান্ত করেন। বসেন, আপনি বসেন ওখানে, বসেন। চাচি, চাচি সেন্সলেস হয়ে যাবেন আপনি আবার। চাচি না, করা যাবে না, সেন্সলেস হয়ে যাবে না, করেন না, করেন না, কান্নাকাটি করেন না। আপনারা একটু বসেন, একটু মিষ্টি মুখ করেন, একটু মিষ্টি মুখ করার সবাইকে আমি শেষ করি।